ও গো নামাজি মানুষ তারা, গভীর মনোযোগ লাগান তারা। আপনার নামাজ আমার নামাজ কবুল হচ্ছে না কি হচ্ছে না? আমার আল্লাহু পাকের দরবারে আমাদের নামাজ কবুল হচ্ছে না কি হচ্ছে না? আপনি কি করে বুঝবেন? বুঝার মূল উপায় হলো আপনার নামাজ যেই দিন আল্লাহ পাকের শাহিদাত্তরে কবুল হওয়া শুরু হয়ে যাবে, ওই দিন থেকে আপনার ভিতর থেকে কুসংস্কার দূর হয়ে যাবে, হিংসা নিন্দা গীবত দূর হয়ে যাবে, হারাম খাওয়া বন্ধ হয়ে যাবে, সুদ আর ঘুষ খাওয়া বন্ধ হয়ে যাবে, পরের শরীক ফাঁকি দেওয়া বন্ধ হয়ে যাবে, পরের হক ফাঁকি দেওয়া বন্ধ হয়ে যাবে, মুখের মিথ্যা কথা বলা বন্ধ হয়ে যাবে, হারাম পথে চলা বন্ধ হয়ে যাবে, অন্যায় অবিচার করা বন্ধ হয়ে যাবে। আপনার ভিতর থেকেই বলে দেবে আপনার নামাজ কবুল হচ্ছে নাকি হচ্ছে না। শুধু তাই নয় গো, পাপ হয় গুনাহ হয়, এই কাজগুলো বন্ধ হয়ে যাবে। এই যেই কথাগুলো আমি বলতেছি, এই কথাগুলো আমার মন গড়া কথা নয়, আমার আল্লাহু পাকের পবিত্র নূরে মুহাম্মদ, আমার দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, ওগো আমার উম্মতি নর নারীরা গো, আমি মেরাজ শরীফ থেকে নামাজ নিয়ে আসলাম। এই 5 ওয়াক্ত নামাজ তোমরা যদি ঠিক ভাবে পড়তে পারো, তোমাদের ভিতর থেকে কুসংস্কার দূর হয়ে যাবে, সমস্ত পাপ থেকে ফিরিয়ে নিয়ে আসবে এই নামাজ, সমস্ত পাপ থেকে বিরত রাখবে এই নামাজ। শুধু তাই নয় গো, আমি যেমন মেরাজ শরীফে গিয়ে আমার প্রভুকে, আমার খোদাকে দেখলাম, ওইরূপ ভাবে তোমরাও নামাজের মধ্য দিয়ে আল্লাহকে দেখতে পারবে। নামাজের মধ্যে তোমাদের মেরাজ হবে। হে আমার মুমিন বান্দাগণ, তোমাদের মেরাজ করার জন্য, আল্লাহকে দেখার জন্য নামাজ দিলাম, নামাজ দিলাম, নামাজ দিলাম। এই নামাজে মেরাজ ঘটবে আল্লাহর সঙ্গে। মুমিনদের জন্য মেরাজ হলো নামাজ। যেমন আমি আল্লাহকে দেখে এসেছিলাম আরশ মহল্লায়, তোমরাও দেখতে পারবে নামাজের মধ্যে। এই সেই নামাজ, এই সেই নামাজ। অথচ দেখেন এই বাংলার জমিনে মসজিদে এত পরিমাণে মুসল্লি থাকা সত্ত্বেও অন্যায় অবিচার কমলো না, অপরাধী কমলো না গো, খুন খারাপি রাহাজানি কমলো না, অন্যায়মূলক কাজ কমতেছে না। ব্যাপার কি, ব্যাপার কি? এত নামাজি, অত নামাজি, তারপরেও কেন বাংলার জমিনে এত লাশ, এত হত্যা, এত মারামারি, হানাহানি? কেন এত লুটপাট? কেন এত ভাঙচুর? কেন কেন ছোট ছোট শিশুদেরকে ধর্ষণ করা হচ্ছে? পথে ঘাটে মা বোনেদের ইজ্জত নিয়ে সিনেমিনি খেলা হচ্ছে। কেন? কি কারণ? একটা মাত্র কারণ হলো এটা মুমিনদের নামাজ নয়, নামাজ নয়, এটা লোক দেখানো নামাজ। এই নামাজ কখনো মেরাজ আনতে পারে না। এই নামাজ পড়তেছেন, আজীবন পড়বেন, আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ আপনার ভিতর থেকে কুসংস্কার দূর হয় নাই, গীবত দূর হয় নাই, নিন্দা দূর হয় নাই, আপনার পরচর্চা দূর হয় নাই, পরগীবত দূর হয় নাই, জিনা করা দূর হয় নাই, অন্যায় অবিচার করা দূর হয় নাই, পরের হক ফাঁকি দেওয়া দূর হয় নাই, শরীক ফাঁকি দেওয়া দূর হয় নাই, সৌধার ঘুষ আপনার ভিতর থেকে যায় নাই। আপনি নামাজও পড়তেছেন, পাপও করতেছেন, তাহলে জেনে রাখেন আপনার এই নামাজ কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই।